যুবক, রাতভর যারা উলঙ্গ ছবি আর নর্তকী দেখো, বেহায়া নারী দেখো, ওই নারী তোর মা, তাহলে তারে দেখলি কেন নাফরমান? সে তোর বিবাহিত স্ত্রী, তাহলে দেখলি কেন বেটা? এই নির্লজ্জ বেহায়া, তোর মা নাই, তোর বোন নাই? তোর বোনকে যদি কেউ এরকম বিবস্ত্র দেখে, তোর মাকে যদি কেউ এমন উলঙ্গ দেখে, তোর কলিজায় মানবি নি? তোর রক্তে আগুন লাগবে নি? তোর ঈমান জাগবে কিনা? তোর ইজ্জতের গায়ে আঘাত লাগবে কিনা? তুমি আরেকজনের বোন দেখো কেন? সে কারো বোন না, সে কারো মা না, সে কারো বিবাহিত স্ত্রী না, তো তুমি দেখো কেন তারে? তুমি কুকুর, কুকুরে না পায়খানা তো মুখ দেয়, বিরিয়ানি তো মুখ দেয়, কুকুরের না কোনো হালাল হারাম নাই, তুমি মানুষ না? তুমি ইনসান না? যদি বলে হুজুর এত বড় কথা বললেন, এত বড় কথা কইলাম। নবীজি বলছেন, নবীজি হাদিস এটা। আল্লাহর নবীর কাছে এক যুবক নবীজির কাছে আসছে, বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলছে, ইদান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনার অনুমতি দেন। শাবুন, যুবক আসছে বলছে, আল্লাহর নবী তাকে 5টা প্রশ্ন করছে। বলছে, যুবক তোমার মায়ের সাথে কেউ এমনটা করুক তুমি চাও? লা ইয়া রাসূলুল্লাহ। যুবক বলল, না ইয়া রাসূল। তোমার মেয়ের সাথে কেউ করুক এমন কাজ তুমি চাও? বলছে, না। তোমার বোনের সাথে কেউ এমন কাজ করুক তুমি চাও? না। তোমার ফুফির সাথে কেউ এমন জিনা করুক তুমি চাও? না। তোমার খালার সাথে কেউ জিনা করুক তুমি চাও? আফা তুহিব্বুহু লি উম্মিক, আফা তুহিব্বুহু লি ইবনাতিক, আফা তুহিব্বুহু লি উখতিক, আফা তুহিব্বুহু লি আম্মাতিক, আফা তুহিব্বুহু লি খালাতিক। তোমার বোনের সাথে, তোমার ফুফুর সাথে, তোমার খালার সাথে, তোমার মায়ের সাথে, তোমার কন্যার সাথে কেউ জিনা করুক তুমি কি যুবক চাও? যুবক বারবারই বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। হে নবী, না না না, আমি এটা মানতে পারি না। খোদার কসম ভাইয়া, আল্লাহর নবী তখন বলছে, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহুম। হে যুবক, তাহলে কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার ফুফির সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। আত্মমর্যাদা সম্পন্ন কোনো মানুষ এটা চায় না, তুমি কিভাবে তাহলে করবা? যুবক চোখের পানি ফেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি আমার জন্য দোয়া করে দেন, এমন নাফরমানি কাজ আমি আর করব না। আজকে নিয়ত করো, ইনশাআল্লাহ দিল থেকে নিয়ত করো, নিজে নিজে নিয়ত করো, আর নারী দেখো না, উলঙ্গ ছবি দেখো না, আব্বা বিয়ে হায়া নারী দেখো না। চোখ নষ্ট হবে, আখলাক নষ্ট হবে, কোমরের শক্তি নষ্ট হয়ে যাবে, লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হয়ে যাবে, যৌন শক্তি নষ্ট হবে, যৌবনের ক্ষমতা নষ্ট হবে। দুনিয়াটা একটা ধ্বজভঙ্গ, অপদার্থ, একটা অকর্মণ্য আকামলার জীবন হবে, আর আখিরাতের জাহান্নামের আযাব মিলবে। শেষ পর্যন্ত তুমি কোনো কামে লাগবে না, কোনো কামে লাগবে না। এরপরে নবীজি ওই যুবককে কাছে টেনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে হাত দিয়ে নবীজি 3টা দোয়া করছেন ওই যুবকের জন্য। যুবক যখন তওবা করছে, বলছে আমি আর এমন করব না, নবীজি তার জন্য 3টা দোয়া করছেন। তো তোমরা আগে নিয়ত করলে, আমরা ওই 3টা দোয়া করব। সবাই নিয়ত করছেন? আমিও নিয়ত করব, আল্লাহ আমাকেও তৌফিক দান করুন। হারাম নারী দেখবো না ইনশাআল্লাহ, ভিন নারী দেখবো না ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, হিম্মতের সাথে দিল থেকে বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আল্লাহর নবী তখন 3টা দোয়া করছে ওই যুবককে। 1 নাম্বার, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আপনি এই নওজওয়ানদের গুনাহ মাফ করে দেন। এরপরে নবী দোয়া করছেন, ওয়াতাহহির কলবাহু, আল্লাহ এই যুবকের দিল পবিত্র করে দেন। আল্লাহ এই নওজওয়ানদের দিলও পবিত্র করে দেন। 3 নাম্বার নবী দোয়া করছেন, ওয়াহাসসিন ফারজাহু, আল্লাহ আপনি তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। এই নওজওয়ানদের লজ্জাস্থান আল্লাহ আপনি পবিত্র করে দেন। দোয়া করে দিলাম, আল্লাহ কবুল করেন। আল্লাহ চাইলেই হবে। হ্যাঁ, ফায়সালা আসমানে, আমরা শুধু বলি আর কি,
মূলত রহম করে কে? ফয়সালা করে কে? আলোর পথ দেখায় মূলত আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পথ দেখায়, আল্লাহ পথ দেখায়। বাবাদেরকে বলি, চাচাদেরকে বলি, চাচা দুনিয়ার হিসাব মিলাইয়া কবরে যাইয়েন, ইডি ইডি কইয়েন না মানুষের দ্বারে। সাদোয়ানে বইয়া গপ মাইরেন না, গপ মাইরেন না। সোফা কিনছে তো কিছে, সোফা কিনছে কিছে, সোফা কিনছে আলাপ করে বেড়া ফালতু কথা করে। ফ্রিজ কিনছি, দোয়া করেন। কিটা দোয়া করতো ফ্রিজ? যাতে করে এমনি কিনার আগে ঠান্ডা লাগতো ভিতরে, এখন যাতে গরম লাগে। দোয়া তাহলে কি দোয়া করতো? আর আমার দোতলা ছাদ ঢালাই, হুজুর খাস করে দোয়া করবেন। আমি একবার একজনের জন্য খাস দোয়া করছি, উনি আমার বলছে হুজুর খাস করে দোয়া করবেন দোতলার ছাদ ঢালাই রবিবার। আমি বলছি খাস করে দোয়া করি যাতে দোতলা ছাদ ঢালাই দেওয়ার সময় ডাইব্বা যায়। খাস দোয়া নলে আর কি, মানে ঝাঁতা দেওয়া আর কি। দোয়াটারে এমন ছাপ দিবেন, দোয়ার ছাপে বিল্ডিং শুদ্ধ যেন নিচে থাকে। খাস দোয়া করতো, এটা তো একটা ছাদ ঢালাই, এটার আবার খাস দোয়া কিতা, আবার হালকা দোয়া কিতা। মোটর সাইকেল কিনছি, দোয়া করবেন। কি দোয়া করতো? মোটর সাইকেল যাতে আপনি মাথাত লইয়া হাঁটতেন পারেন। তো কি কি দোয়া করতো? মোটর সাইকেলের দোয়া। মোটর সাইকেলের দোয়া কি আবার? আখিরাত কোথায়? আফসোস না, কি কয় এগুলা? এগুলা বলে দোয়া করতো। ইমাম সাহেবের কাছে শুধু এডি কয়, হে হুজুর কুদুর রাস্তার লগে দোয়া, যা জমি কিনছি খাস করে দোয়া করেন, খাস করে দোয়া করি আপনি রাস্তা সহ কিনলাম। হ্যাঁ, আপনি পুরো রাস্তাটাই কিনলাম, আমি খাস দোয়া করলাম। যা, এটা তো কোনো বিষয় না, দুনিয়া কোনো বিষয়ই না। তাইলে এবার আসেন ওই কথাটা, যে দুনিয়া যদি কাউকে আল্লাহ লক্ষবারও দেয়, এটা আল্লাহর প্রিয়, পছন্দ, সন্তুষ্টির চিহ্ন নয়। বুঝছেন কিনা বলেন? না, কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছেন ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে নেককার বান্দা যারা সেজদাওয়ালা, নামাজি, মুত্তাকি, কিন্তু কোন রকম কষ্ট করে দিন চালাইতেছে, মনে হয় যেন আর কি যে তারা মনে করেন আল্লাহরে বললো আর কি, আল্লাহ আসলে কিতা, বিষয়টা কিতা, সেজদা দেই আমি টেহা পয়সা সব হাইতে কিতা, আসলে আপনি আসলে কিতা শুরু করলেন, ঘটনাটা কি? কান্দি আমি, সেজদা দেই আমি, জিকির করি আমি, কোরআন পড়ি আমি, বিল্ডিং দিয়ে করে হইতে না। হয়তো বিল্ডিং এর পর বিল্ডিং, মেইলের পর মেইল, টাকার পর টাকা জমাইয়া ধূপ দিয়ে লাইতেছে, ঘটনাটা কি? এই আল্লাহ তখন বলতেছে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। বান্দা, মুমিন, ইমানদার, অল্প কিছুদিনের জন্য মিথ্যাবাদী নাফরমানকে আমি একটু দুনিয়া দেব, আমারে ছেড়ে দাও, আমারে কিছু কইও না তুমি, ওরে দেই আমি 50টা বছর, 60টা বছর, 70টা বছর আমার এই নাফরমান বান্দাকে আমি অল্প কয়টা দিন দুনিয়া খাইতে দেব, পড়তে দেব, পান করতে দেব। তবে বান্দা তোমারও জানায়া রাখি, যেদিন মৃত্যু হবে এই নাফরমানকে আর কোনোদিন অনন্তকালের জন্য কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামে আর কোনোদিন এক ঢোক পানি দেব না, এক লোকমা খাবার দেব না। ও এখন খায়, মারতো না, খাও সে বাতে না দুগা, কিতে আর খায়, এত কথা কও কেন? বান্দা ওরে খাইতে দাও, দাও দুনিয়া ভোগ করতে দাও। আর কি ভাঙ্গাসার তেলাপিয়া, দৈন্য হাতা কাঁচামরিচ, টমাটো, খিরা, হ্যাঁ, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি দুন্দুল করলা, আর কি বেশি দুনিয়া ভোগ করে ফেললেন? এক জানোয়ারের চাইতে বেশি দুনিয়া ভোগ করে না? আমাদের সব খাবারে ফরমালিন, বাঘের কোনো খাবারে ফরমালিন আসেনি, সিংহের কোনো খাবারে ফরমালিন আসেনি। বাঘের খাবারে ফরমালিন মিশাইতে যাইব কে? হে যাইব সাহস টাকা, তারে আস্তার এক বুনি বাঘে। যে বাচ্চাদের ফুট কি ঘটনা কি? নিজেদের মধ্যে মস্কারি করতে করতে আমার লগে আইসো ভাইলাম করতে। হ্যাঁ, তাহলে বন্য জন্তু, জানোয়ারের খাবারের কোনো ফরমালিন আছে মিয়া? অত শতভাগ পিওর খায়, শতভাগ পিওর খায়। বাঘ কোনোদিন জীবনে, কোন বাঘ যদি 12 বছরও বাঁচে, সে কোনোদিন এক বেলা গোশত ছাড়া ফাঙ্গাস তেলাপিয়া খায়নি। আপনি বলেছেন না?
কর না দোস্ত, আজকে একটু বেশি ঝামেলা, এই বেলাটা ফাঙ্গাস দিয়ে চালায় দাও। কে বলবে একদম দাঁত ফালাই দেবো বেটা। আমরা বংশের পূর্বপুরুষ থেকে কোনোদিন আমরা গোশত ছাড়া কিছু খাই না। এমন মালিকের বান্দা গোলাম আমরা, এমন মালিকের সৃষ্টি যে মালিক যুগ যুগ ধরে আমার বংশ সহ সকলকে গোশত দিয়েই প্রতিদিন রিজিক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তরতাজা খায়। তরতাজা মানে হ্যাঁ, সুন্দর কথা বলছেন। কিতাবে আছে যে বাঘ কখনো, জঙ্গলের বাঘ কখনো ফেলে রাখা গোশত খায় না। এটা বাঘের আত্মসম্মান, গায়রত। গায়রত, বাঘ যতক্ষণ শিকার না করবে ততক্ষণ খানা খায় না। ফেলে রাখা, ফেলে দেওয়া জিনিস খায় না। আবার ওই কিতাবে লিখছে কুত্তার স্বভাব এটা, কুত্তা ফেলে দেওয়া খাবারে মুখ দেয়। এই জন্য এটা আখলাক, আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান। আমার জন্য মালিক যা দিছেন আমি তাই খাবো, তাই পড়বো। আমার জন্য যে বিবি আল্লাহ দিবেন আমি তাকেই দেখবো, তার সাথেই থাকবো, আমার জীবন তাকে নিয়েই কাটাবো। এই বাঘের মতো আত্মসম্মান। আর সব দেখে যে হালাল হারাম কোনো বাস বিচার নাই, তার স্বভাব কুকুরের স্বভাব। যে বিরিয়ানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়, কুকুরের স্বভাব। করশুকার কু অন্ত্যেষ্টিয়, ঠিক আছে নি বানান? করশুকার কু বানান। আপনি বুঝছেন? হ্যাঁ, এজন্য আখলাক শিখেন। আখলাক, নওজোয়ান আখলাক শিখে। দুই শব্দ শুদ্ধ বললেই ভদ্রলোক হয় না। আখলাকের নাম ভদ্রতা। শব্দে ভদ্রতা নয়, চরিত্রে ভদ্রতা। আখলাকে ভদ্রতা, শব্দে নয়। শব্দ তো বলছেন আপনি সুন্দর, আখলাকের হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি পরে একটু দুনিয়া দিচ্ছি, নাফরমান পাপী। অতএব দুনিয়া যদি আল্লাহর ভালোবাসার চিহ্ন হতো তাহলে নবীজিকে সবচেয়ে বেশি আল্লাহ দুনিয়া দিতেন। অথচ তিনি 14 দিনও পেটে পাথর মাইদা ক্ষুধার কষ্ট সহ্য করছেন। 3 মাস নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছে, আল্লাহর কসম নবীর ঘরে আমরা 9 জন বিবি ছিলাম, কারো ঘরে, কসম আল্লাহর হাদিস, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিহাত রাসূলিল্লাহ নারুন। আম্মা জান আয়েশা বলছে, একটা চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, আবার চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, আবার চাঁদ উঠছে, চাঁদ ডুবছে। 3 চাঁদে 3 মাস শেষ হইছে, নবীর 9 জন বিবির কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই। 3 মাসে কোনোদিন রান্না করা খাবার খাই নাই। এ ছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার। যে বন্ধুর জন্য আল্লাহ কায়নাত সাজাইছেন, যে নবী হাসলে কায়নাত হাসে, যে নবী কাঁদলে গোটা সৃষ্টি কাঁদে। হ্যাঁ, যাকে মালিক তার সব সাজে, সব গুণে সাজিয়েছেন যাকে, তিনি। তাহলে আল্লাহ কি পৃথিবী উনাকে বেশি দিতেন না? তাইলে কথা বলে না কেন? অবশ্যই বেশি দেওয়ার কথা। নবীজিকে অফার করছেন আল্লাহ, প্রস্তাব দিছেন, আপনি চাইলে উহুদ পাহাড় পুরাটা স্বর্ণ চাকা বানাইয়া চাকা লাগাই দিমু, আমনের লগে এটা হাঁটবো। হ্যাঁ, হাদিস এটা। আল্লাহ বলছে, বন্ধু আপনি চাইলে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে আপনার সাথে চালিয়ে দেব, মানে এটা আপনার লগে থাকবো, যা লাগবে এনতে নিবেন। আল্লাহর নবী বলছে, ইয়া রব্বি ইন্নী আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান। না মাওলা, আমি এমন একটা হায়াত চাই, এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর আদায় করব, আরেক বেলা ক্ষুধার্ত থাকবো, আপনার জন্য সবর করব। আমি এমন হায়াত চাই, আমার দুনিয়া লাগবে না মাওলা। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। আল্লাহ দুনিয়া লাগবে না, আখিরাত লাগবে, আখিরাত। আখিরাত। হযরত ওমর নবীজির ঘরে একদিন ঢুকে দেখছেন নবীজির ঘরে 4টা সামান। হযরত ওমর তো নবীজির কামরায় ঢুকতে পারতেন, কারণ ওনার মেয়ে ছিল নবীর বিবি, বুঝেন নাই, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীর কামরায় ঢুকে দেখছেন নবীর ঘরে 4টা সামান। একটা চাটাই, হোগলা, যেটার মধ্যে নবী শুয়ে আছেন। ওয়াকাদ আসসারা ফি জামবিহি, দেহ মোবারকের মধ্যে, পবিত্র সুন্দর দেহে
চাদরের চাটাইয়ের দাগ লাগে আছে, কোনো চাদর নাই, কিছুই ছিল না। 2 নাম্বার হলো একটা খেজুরের ছাল ভর্তি মাথার নিচে বালিশ। 3 নাম্বার হলো একটা চামড়া, শুকানো চামড়া ঝুলানো, যেটাতে তিনি ঘরে নামাজ আদায় করেন। 4 নাম্বার পায়ের কাছে কিছু ছাতু, মানে গমের চাইতেও নিম্নমানের ছাতু, যেগুলা পানিতে গুলাইয়া তিনি খাবেন। এই 4টা জিনিস। হযরত ওমর অঝরে কাঁদতেছিলেন। আল্লাহর নবী বললেন, ইয়া ওমর লিমা তাবকি, অথবা মা ইয়াবকিকা, কে তোমারে কাঁদালো, কাঁদছো কেন? বলতেছে লিমা লা আবকি। ওমর বললেন, কেন কাঁদবো না? আপনি আখিরি রসুল, আপনি সফওয়াতুর রসুল, আপনি সাইয়্যিদুর রসুল, আপনি মুসাদ্দিকুল আম্বিয়া, আপনি নবিয়ুল আম্বিয়া, আপনি নবিয়ে দো জাহাঁ, আপনি নবিয়ে দো শাহাঁ, আপনি নবিয়ে দো আলম, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি কায়নাতের সরদার, আপনি মালিকের মাহবুব, আপনি রবের হাবিব। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা যার, আপনার ঘরের এই হালাত। এমন দৃশ্য দেখে নবী না কায়দা থাকি কেন? এরপরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোমের বাদশাহ, এরপরে পারস্যের বাদশাহ কাইসার কিসরা, তারা রেশমি পোশাক পরে রেশমের বিছানায় ঘুমায়, তারা স্বর্ণ গহনা কলঙ্কার কঙ্কন ব্যবহার করে, অথচ আপনি শ্রেষ্ঠ। এই তখন ভাইয়া নবীজি মুচকি হাসি দিয়ে একটা কথা বলছে, ওমর আমা তারদা আন্না লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে সন্তুষ্ট হবে না যে আমরা আখিরাত নেব, ওরা দুনিয়া নেয়? হযরত ওমর তখন চোখের পানি মুছে বলছেন, আল্লাহি ইন্নী লা রাদিন ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আল্লাহর কসম আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমরা আখিরাতেই নেব। দুনিয়া দিলাম, যা সুদখোর তোরে দুনিয়া দিলাম, যা এই ঘুষখোর তার যা তোরে দুনিয়া দিলাম, হারামখোর তোকে দুনিয়া দিলাম, যা নে। বাদ বাড়া এলো, আর দুগা বাতলো, তুই মরে যাবে তো, ভাত খাইতা না পড়ে আর বাতলো। হ্যাঁ হ্যাঁ আব্বা, ভাত খাইতা না তো, আর পানি মিলতো না, পানি খাও, বোতলে বোতলে খাও, বোতলে বোতলে পানি খাও। না ফরমান, আর তো পানি মিলবে না, আর কোনোদিন খাবার মিলবে না। অতএব এই মূল বক্তব্য শেষ। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া সবটা দিলেও এটা আমার সন্তুষ্টি চিহ্ন নয়। আল্লাহর সন্তুষ্টি দুনিয়া প্রাপ্তিতে। বলেন, আবার বলেন, বুঝছেন কিনা বলেন? দুনিয়া যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির চিহ্ন হইতো, তো কাফের বেঈমানকে আল্লাহ দুনিয়া দিত? অথচ কাফের বেঈমানের দুনিয়া আমাদের চাইতে বেশি কিনা? এখানে আমরা যারা আছি এখন উপরে নিচে, আমরা যদি সবাই মিলে বাংলাদেশে মনে করেন প্রত্যেকের বিল্ডিং 30 তালা কইরা যেদিন শেষ হইব, মনে করেন 60 ডালাই দিলাম 30 নম্বর তালার, ঠিক ওই দিন যদি আপনি ইউরোপে খবর নেন তো শুনবেন এই পরিমাণ মানুষ ইউরোপে ওই দিন 200 নম্বর তালার 60 ডালাই দিছে। বুঝেন নাই কথাটা? তার মানে আরো 170 তালা বাকি রয়েছে আপনার। 4 তালা 6 তালা আমরা দেশে বিল্ডিং এর মানুষের কয় বড় লোক, ইউরোপ আমেরিকাতে এগুলাতে ছাগল ফালে, ছাগল ছাগল ওইখানে যে শুকর পালে, যেখানে শুকরের যে ফার্ম, ওইটাও সেন্ট্রাল এসি, পুরাটা এসি, এয়ার কন্ডিশনের ভিতরে। শুকরকেও আপনার গোসল করায় দামি আপনার শ্যাম্পু দিয়ে, হেলিকপ্টার দিয়ে সার দেয়, সার। আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, অস্ট্রেলিয়া থাকে, ওনারে আমি জিজ্ঞাসা করছি, আপনি অস্ট্রেলিয়া কি করেন? হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম আল্লাহর, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়, সার খেতে। অর্থাৎ এত লম্বা, এত হাজার একর প্রজেক্ট কোম্পানির, এগুলো এমনি সার দেওয়ার সিস্টেম নাই, এগুলো কি দিয়ে দিতে হয়? হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমরার বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই নির্বাচনের পরে। এই তো এই সর্বোচ্চ আর ফেব্রুয়ারিটা, তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, আর 3 মাস কোন রকম অটো দিয়া চলেন। এই আল্লাহর রহমতে মার্চ থেকে ইনশাল্লাহ আমরা হেলিকপ্টার দিয়ে সার দিব, কারণ যেই বুদ্ধি বলতেছে মাশাআল্লাহ, এক এক
নেতা কি কয়, কর্মী কি কয়, কিচ্ছু বুঝি না, কিছুই আমি কিছু। সবাই আল্লাহর মেহেরবানি, বাংলাদেশের এখন একটা কুদরতের খেলা চলতেছে যে 18 কোটি জনগণ বুদ্ধি দিতে আছে। কারে বুদ্ধি দেয়? প্রত্যেকে তো আলহামদুলিল্লাহ বুদ্ধি দিতেছে, এখন বুদ্ধি নিবে কে? না না না, সবার যদি নিজস্ব অটো হয়, প্যাসেঞ্জার প্রত্যেকে যদি জনগণের সেবা করার জন্য নির্বাচিত হতে চায়, তো জনগণ কো, জনগণ কোথায়? কি কয়, কি বলে না বলে, হায় 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 হায়। অতএব দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয়। এবার শেষ, আল্লাহর সন্তুষ্টি কিসে? আল্লাহ বলেন, এবার তোমরা শোনো বান্দা, আমার সন্তুষ্টি কিসের মধ্যে? এক, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। হৃদয়ে যার আল্লাহর ভয়ে কম্পমান, হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আমি রব তার প্রতি সন্তুষ্ট। কলিজায় যার কার ভয় জাগে? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। বন্ধু, কোনো না কোনো ভাবে যদি একবার দিলে আল্লাহর ভয় জাগে, ওই দিল সার্থক দিল, ওই দিল সার্থক। হযরত ইব্রাহিম ইবনে আদহাম একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুল আউলিয়া ছিলেন, কিন্তু প্রথম জীবন তিনি বাদশা ছিলেন, বলখের বাদশা। আউলিয়া বুজুর্গদের কাহিনী, তিনি ছিলেন একজন বাদশা, তো অনেক বড় একজন শাসক, দর্দণ্ড প্রতাপশালী ছিলেন, কিন্তু ইবাদত আমল বন্দিগি আল্লাহর হুকুম মানা ঠিক মতো করতেন না, আল্লাহর ভয় আখিরাতের ভয় ছিল না তেমন। প্রথম জীবন ইমাম মুসলমান ছিলেন। তো একদিন, মানে খুব সংক্ষেপে বলতেছি, ওনার একজন দাসী ছিল। এই ইব্রাহিম ইবনে আদহামের বিছানাটা, যে দাসী প্রতিদিন বাদশার বিছানা ঝাড়া মুছা রেডি করে দিত। তো বাদশার বিছানা ছিল মখমলের এবং নরম মখমলের তুলতুলে চাদর, বিছানা তোষক খুব আরামদায়ক। বাদশার বিছানা স্বাভাবিক, এটা তো খুব আরামদায়ক হবে। তো এই দাসী একদিন বাদশার বিছানাটা ঠিকঠাক করে রেডি করে, নরম বিছানা, একদিন তার মনে মনে আসছে আর কি, যে হায় যদি একটাবার, জীবনে তো কোনোদিন এমন নরম তুলতুলে বিছানায় ঘুমাইতে পারি নাই, বাদশা আসতে তো হয়তো আর একটু দেরি হবে, আমি একটু শুইয়া দেখি চাই কেরম লাগে। সে তো একটা দাসী, তো সে একটু কাইত হইয়া বিছানার মধ্যে বাদশার বিছানায় শুয়ে গেছে। এরই মধ্যে তার ঘুম চলে আসছে, সাথে সাথে আরাম বিছানা পাইয়া। তো মনে করেন 10 মিনিট 20 মিনিট পরে ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহ, বলখের বাদশাহ, উনি আইসা ওনার কামরায় ঢুকে দেখছে দাসী শুয়ে আছে। প্রচন্ড রাগে আর উত্তেজনায়, যে এত বড় দাসীর এত বড় সাহস, বাদশার বিছানায় শুইল। তো চাবুক বের করে চামড়ার একটানা দাসীকে অনেকগুলো আঘাত করছে, মারতে শুরু করছে। দাসী চিৎকার করে লাফ দিয়া উঠা গিয়া কাঁদতে শুরু করছে ওই চাবুকের আঘাতে। তো অনেকক্ষণ পরে এই দাসী ওই ইব্রাহিম ইবনে আদহামের দিকে একটা নজর এমনি তাকাইয়া একটা মুচকি হাসি দিছে, একটা হাসি দিছে আর কি, আবার কাঁদতেছে এবার। তো ইব্রাহিম ইবনে আদহাম এবার চাবুক থামাইয়া বলতেছে, দাসী কি বিষয়, কি তুই কাঁদলি? এটা তো বুঝছি যে চাবুকের আঘাতে তুই কাঁদতেছস, কিন্তু হাসলি কেন? আমাকে ঠাট্টা করছো? তখন দাসী চোখের পানি ফেলে বলছে, বাদশাহ, এক বাদশার বিছানায় যদি 5 মিনিট শুইলে 18 থেকে 20টা 50টা চাবুকের আঘাত সইতে হয়, তা আল্লাহকে ভুলে গিয়ে যে বাদশাহ বছরের পর বছর এই বিছানায় ঘুমায়, আমি তোমারে দেখে তাকাইয়া ভাবলাম যে হায়, তোমারে মালিক হাসরের ময়দানে কি পরিমাণ চাবুকের আঘাত করবে। বাদশাকে ভুলে যদি আমি 5 মিনিটের জন্য ঘুমাইলে এত চাবুকের আঘাত লাগে, তুমি মালিকরে ভুলে গেছো আজ কতদিন বাদশাহ। এই তখন কিতাবে আছে, ইব্রাহিম ইবনে আদহাম একটা চিৎকার দিয়া বলছে, হায় দাসী, তুই আমারে কি বললি? তুই তো আমার চোখ খুলে দিলি, তুই তো আমার চোখ খুলে দিলি। এই দাসীর এই এক কথায় ইব্রাহিম ইবনে আদহাম বলখের রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছিলেন।
এবং পরবর্তীতে তিনি ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হইছেন। হৃদয়ে জাগছে কার ভয়? ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। রবের ভয় যার দিলে কাঁপতে থাকে, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আমার সবগুলো আয়াত, আমার হুকুম, আমার বিধান, আমার নবীর সুন্নাত যে পুরোপুরি মেনে নিচ্ছে, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আমি আল্লাহর সাথে এক বিন্দু জীবনের কোন মিনিট, কোন ক্ষেত্রে, জীবনে হাসি খুশি, আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, কোন অবস্থাতেই যে আমি আল্লাহর সাথে এক জাররা শিরিক করে না, আমি তার প্রতি সন্তুষ্ট। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। 4 নাম্বার, আল্লাহ বলেন আমার দেওয়া যাবতীয় নেয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, মাল, দৌলত, উপার্জন, কামাই, রোজগারি, ক্ষমতা, নেতাগিরি, মাতব্বরি, যা আমি দিলাম সবকিছু আমার পথে যে ব্যয় করে, আমার হুকুম, আমার রসুলের তরিকায় যে ব্যয় করে, আমি তার প্রতি সন্তুষ্ট। কয়টা হলো? 4টা। আল্লাহর ভয় যার দিলে, 2 নাম্বার আল্লাহর বিধান যে মানে, আল্লাহর সাথে যে শিরিক করে না, আল্লাহর দেওয়া যাবতীয় নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে। আরেকটা আছে, ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলে এই 4টা কাজ ঠিক মতো করার পরেও, ওযু, নামাজ, হালাল হারাম, আমার হুকুম মানা, আমার বিধান মানা, আমার ভয় সব তার মধ্যে থাকার পরেও তার অন্তর কাঁপতে থাকে আল্লাহর ভয়ে যে আমাকে আখিরাতে যাইতে হবে, হাসরের মাঠে দাঁড়াইতে হবে, মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে, ফুলসিরাত পার হইতে হবে। আহা, না জানি আমি হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পাবো কিনা, মিজানের পাল্লায় আমার নেকি ভারী হবে কিনা, ফুলসিরাত পার হইতে পারবো কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা। আল্লাহ বলেন এই ভয়ে ভয়ে যার অন্তরে থাকে, অহংকার করে না, ইবাদত করেও আমল করেও বরং আল্লাহর ভয়, আখিরাতের ভয়ে ভীত থাকে, আল্লাহ বলেন এই শেষ কথা, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ বলেন এমন বান্দাকে প্রতি সেকেন্ড আমি আল্লাহ নিজে কল্যাণের দিকে, নেকির দিকে, গন্তব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছি। অহুম লাহা সাবিকুন। আর সে তো গন্তব্যে পৌঁছেই গেছে, জান্নাতের দরজার কাছেই চলে গেছে। ফেরেশতা দরজা খুলবে, জান্নাতে ঢুকবে।